এটা আরো বাড়বে যদি এই যারা রাজ্য সরকারে আছে, যারা রাজ্য চালাচ্ছে। কারণ কি বলুন তো, যে ধরনের অন্যায় হচ্ছে সবার মাথায় দেখুন তৃণমূলের হাত আছে। তামান্নাকে কারা খুন করলো? তৃণমূল। এখানে যে মনোজিৎ মিশ্রা যে আছে, এরকম তৃণমূলের হাত চাওয়া। শুধু তাই নয়, পশ্চিম মেদিনীপুরে একটি বাচ্চা স্কুল থেকে ফিরে আসছিল, তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে। ধর্ষণটা কে করেছে? যে করেছে, যে প্রধানের যে গাড়ি চালায়, বাইক চালায় সে। যত ধরনের অন্যায় হচ্ছে দেখুন তাদের মাথায় একটা তৃণমূলের হাত আছে। এটা এই অপশাসনের অবসান না ঘটাতে পারলে এইগুলো আরো বেড়ে যাবে, আমি আশঙ্কিত। তাই মানুষকে এগিয়ে আসতে হবে এই অপশাসনের অবসান ঘটানোর জন্য। 2026টা সুইটেবল টাইম। সেটাই তো বলছি ভাই, শুধু কলকাতার ল কলেজ নয়, কোশ্চেনটা আপনি করেছেন তার সাথে আমি বলে রাখছি, যে সমস্ত কলেজগুলো আছে বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায়, খোঁজ নিয়ে দেখুন ওখানে কিভাবে ইউনিয়ন রুমের সিনিয়র দাদাদের দ্বারাই নবাগত ছাত্রছাত্রীরা কিভাবে হ্যারাসমেন্ট হয়। খোঁজ নিয়ে দেখবেন এই ধরনের অনেক কাণ্ড ঘটিয়ে রেখেছে সিনিয়র দাদাগুলো ইউনিয়ন রুমের, যেগুলো সেই পাস আউটে 4 বছর 5 বছর পর পরে সেখানে আড্ডা মারে। আমরা চাই কলেজে নির্বাচন হোক, সন্ত্রাসমুক্ত ভয়মুক্ত ক্যাম্পাস হোক। যেমন কলেজে নির্বাচন হলে সে যে জিতুক না কেন, ছাত্র যাদেরকে চাইবে তারাই জিতবে, কিন্তু পিছনে একটা চাপ থাকে যে আমাকে কেউ নজরে আছে, আমাকে দেখছে, আমার কার্যকলাপ ভুল না হয়ে যায়। এখন তো কেউ নয়, নির্বাচন হচ্ছে না, ওরা একদম দুর্নীতির আখড়া বানিয়ে দিচ্ছে কলেজের ইউনিয়ন রুমগুলোকে। ফলে দেখবেন অনেক ইউনিয়ন রুমে বা অনেক কলেজে এই ধরনের অনাচার অন্যায় কাজ হয়েছে, হয়তো মুখ ফুটে অনেকে বলতে সাহস পাচ্ছে না। আর কিছু কোশ্চেন আছে? গান্ধী ময়দানে বিজেপি শাসিত রাজ্য, সেখানে ওয়াকফ বিল বিরুদ্ধে সমাবেশ হলো, কিন্তু তৃণমূল বিজেপি বিরোধী সরকার, সেখানে কেন হচ্ছে না? এটা তো বারবার বোঝাচ্ছি, এরা চিৎকার চাচামেচি করে বলে রাজ্য সরকার যে এরা বিজেপির চরম বিরোধী, কিন্তু আমরা দেখেছি কাজকর্মে তৃণমূলে বুঝিয়ে দেয় এরা বিজেপিকে সহযোগিতা করছে। বিহারে যেখানে বিজেপির অ্যালায়েন্সে গভর্নমেন্ট চলছে, সেখানে বিজেপি নিয়ে আসা আইনের বিরুদ্ধে ব্যাপকভাবে আন্দোলন হয়। আর আমাদের পশ্চিম বাংলাতে ব্রিগেডে প্রোগ্রাম করতে গেলে বা রাজ্যের বিভিন্ন জায়গায় ওয়াকফ বিরোধী প্রোগ্রাম করতে গেলে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হয়। এটা বাংলার জনগণ বুঝুক যে বিজেপিকে আটকানোর জন্য যাদেরকে ভোট দিয়েছিলেন তারা বকলমে বিজেপিকে কতটা সহযোগিতা করছে। আগামীকাল কলকাতায় কিছু মিটিং আছে। আগামীকাল কলকাতায় ওয়াই চ্যানেল থেকে আমাদের শ্রম দপ্তর পর্যন্ত নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং এর শ্রম দপ্তর আছে, ওখানে যাব আমরা। বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিক এবং ব্যবসায়ীদের উপরে যে অত্যাচার নেমে আসছে, শুধু অত্যাচার নয়, এতদিন শারীরিক অত্যাচার করতো ওখানকার সমাজ বিরোধীগুলো, এখন ওখানকার সরকারের দ্বারাই এদেরকে কোনো ক্ষেত্রে বাংলাদেশি তকমা দিয়ে বিভিন্নভাবে শারীরিকভাবে মানসিকভাবে এদেরকে অত্যাচারের শিকার হতে হচ্ছে। এটা বন্ধের জন্য আমাদের শ্রম দপ্তরকে কঠোর পদক্ষেপ নিতে হবে। তাই আগামীকাল যাব ডেপুটেশন দিতে। ডেপুটেশন দিয়েও দেখবো যদি আমাদের রাজ্য সরকার সেই সমস্ত রাজ্য সরকারগুলোর সাথে যোগাযোগ করে এই অত্যাচার বন্ধ করতে অক্ষম হয়, সক্ষম না হয়, তাহলে যারা অত্যাচারের শিকার হচ্ছে সেই পরিবারগুলোকে নিয়ে এবং আমরা সাথে থেকে ওই লেবার দপ্তরের সামনে কিন্তু আমরা ধর্নায় বসবো এই সমাধানের জন্য। দেখুন, গতকালকে আমরা একটা পাবলিশ হয়েছে, আমরাও খবরে দেখলাম, 3 জনের নাম বলেছে, যদিও সূত্র মারফত আমি নামগুলো নিচ্ছি না। তারা গোপনে গিয়ে মমতা ব্যানার্জির সাথে কথা বলেছে। মমতা ব্যানার্জি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, একবার না 100 বার আপনি আমি যে কেউ যেতে পারি। তবে একটা কথা, দিয়া বা আগে পরে কি আলোচনা হয়েছিল যদি সমাজের জন্য হয়, ওনারা যদি ওনাদের ব্যক্তিগত স্বার্থে যায় কিছু আমি বলার নয়, যদি সমাজের জন্য ওনারা গিয়ে থাকেন তাহলে ওনাদের বেরিয়ে প্রেস কনফারেন্স করা দরকার ছিল, মিডিয়ার মাধ্যমে মানুষকে জানানো দরকার ছিল যে আমরা এই লক্ষ্যে আমরা গিয়েছি। কিন্তু দুর্ভাগ্য, যাদের নামের শুনছি সত্যতা আমি জানি না, আমি যদি নামগুলো নিতে পারছি না, যে তারা কিন্তু এখনো পর্যন্ত তাদের অফিসিয়াল কোনো স্টেটমেন্ট দিল না, বা বেরিয়েই বলা উচিত যেটা ছিল যে আমরা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে গিয়েছিলাম, এই আলোচনা হয়েছে বা এই। তবে একটা কথা বলতে পারি আমি জোর গলায়, সবই কিন্তু তারই খেলা, আর বলবো না। এটা আমি কেন বেশি বলবো, আমি তো বলে দিয়েছি। মহারাজ সাহেবরা কোথায়?
যারা যারা ঈদে মিলাদুল নবী করলে ফতোয়া দিয়ে দেয়, বা বিভিন্ন ধর্মীয় উৎসব করলে ফতোয়া দেয়, যারা আমি নিজে বড় পীর সাহেব আমাকে অমুক জায়গায় যাওয়া দরকার কি বলে ফতোয়া দেয়, মানে বিভিন্ন বিষয়ে যারা ফতোয়া দেয়, যারা প্যালেস্টাইনের শিশুদের উপরে যে অন্যায় হচ্ছে, অবশ্যই অন্যায় হচ্ছে, বন্ধ হওয়া দরকার, বর্বর ইসরায়েল এর জবাব তাকে দিতে হবে। আমি বলেছি পালিয়ে যাওয়ার পথ খুঁজে পাবে না ওই ওখানকার প্রেসিডেন্ট যে আছে। তো এত নিয়ে যারা কথা বলে, যারা উত্তরপ্রদেশে মুসলমানদেরকে কোন অত্যাচার হলে কথা বলে, তারা কেন আমার কিছু কথা বলছে না? তাদেরকে প্রশ্নগুলো গিয়ে করুন, যে অন্তত করুন আপনি তো মৌলানা সাহেব ফতোয়া দিন, এটা খাওয়া বৈধ না অবৈধ। ধরবে কেন? ওদেরকে ধরে জেলে রাখলে তৃণমূলের হয়ে বুথ দখল করবে কে? তৃণমূলের হয়ে গুন্ডামি করবে কে? তৃণমূলের হয়ে মারামারি করবে কে? তৃণমূল হেরে যাবে তো। তৃণমূলের রত্ন এগুলো। তবে আমাদের লড়াই চলছে, বাধ্য করবো কে ধরার জন্য, সে লড়াই আমাদের চলছে। ধন্যবাদ।